আজকে ছিল শাকিল এবং মিমের বৌভাত, আর বৌভাতটা আয়োজন করা হয়েছে শাকিলদের নিজ বাসভবনে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বরযাত্রীকে আমরা কিভাবে ওয়েলকাম করলাম, অর্থাৎ বিয়ে। আর আজকে ছিল বৌভাত, বৌভাতের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ রান্নাবাড়ি সব কিছু শুরু হয়ে গেছে। যেহেতু মিম ও শাকিলের বাসা একদম কাছাকাছি, দুইজনের বাসা, এই জন্য সব কিছুই তোমাদের দেখানো সম্ভব হয়েছে, তাছাড়া দেখাতে পারতাম না। এখন কনে পক্ষ রওনা দিবে বর এবং কনেকে নিয়ে আসার জন্য, তাই আমরা সবাই রওনা দিলাম। সবাই অনেক সাজুগুজু করে বের হয়েছে, তাই সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, এক একজনকে এক এক রকম লাগতেছিল। আমি আবার আজকে কমপ্লিট স্যুট পরেছিলাম। আর দেখতে পাচ্ছ কেমন লাগতেছে গাইজ আমাকে। এটা হচ্ছে আমার নানু, মানে আমার নানি। নানি আর আমি একসাথে রওনা দিছি। নানিটা অনেক স্টাইলিশ। আর এখন দেখতে পাচ্ছ আমার আর বউয়ের ছবি, মানে মিমের ছবি। অনেক সুন্দর লাগতেছে না মিম আর শাকিলকে? ওদের দুইজনের সাথে আমি ছবি তুললাম, সেই ছবিটাই তোমাদের দেখালাম। ওদের কিন্তু অনেক সুন্দর মানাইছে, তাই না গাইস? ঠিক কিনা বলো সবাই? আর ইতোমধ্যেই আমরা খেতে বসে পড়লাম। আমরা যেহেতু কনের পক্ষ, আমাদেরকে সেইভাবেই বসানো হয়েছে এক টেবিলে। সবাই আমরা এক টেবিলে বসছি। আমার আমার টেবিলে ছিল আমার মামি, আমার মা, আমার মামা, আমার খালাতো ভাই এবং আমার কাজিনরা। আমরা সবাই বসছিলাম। আর খাবার ইতোমধ্যে চলে আসতেছিল। খাবারের আগে তো ভাবলাম যে তোমাদের ভিউটা দেখাই। অনেকটা ক্ষুধা পেয়ে গেছিলো, কারণ 4টার দিকে প্রায় আমরা আসছিলাম, যার কারণে অনেক বেশি ক্ষুধা লাগছিল। খাওয়া স্টার্ট করে দিছি, খাইতেছি। খাবারগুলো অনেক সুস্বাদু হয়েছে, প্রতিটা খাবারই অনেক মজাদার ছিল। সো নেক্সট ভ্লগে দেখাবো জামাই বাজার।